হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রিফ্লেক্টেড টাইপ পেশিস আজকে 33 নম্বর যে তোমাদের এক্সারসাইজ দেওয়া রয়েছে সেটা করবো আজকে। এটা হচ্ছে একটু হার্ডার লেভেল পেশিস যেগুলো রয়েছে সেগুলো ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপের, একটু লম্বা বড় সড়ো রয়েছে, তো সেগুলো করব। তার আগে সবার কাছে একটা বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে তোমরা আমার ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু একটা জয়েন বাটন আছে। সেখান থেকে যদি মেম্বারশিপ কেউ নিতে চাও সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যেরকম 3 টাইপের তোমরা দেখতে পাবে সেখানে খুললেই একটা পেড ভার্সন, এটা মেম্বারশিপ। তো যারা এটা নেবে তারা কিছু ফ্যাসিলিটি পাবে। সেটা কী ফ্যাসিলিটি আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, অনেকে অনেক রকম কমেন্ট করে, তো সব কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো যারা মেম্বারশিপ যাদের থাকবে তাদের কমেন্টগুলো আমার আগে শো হবে, আমি তাদেরকে স্পেশালি গাইড করব, কারণ পরীক্ষা সামনে রয়েছে। এটা মান্থলি একটা যেটা রয়েছে মেম্বারশিপটা মান্থলি হিসাবে আছে, তোমরা খুলবে সেখানে দেখতে পেয়ে যাবে। ওই জয়েন বাটনটা ক্লিক করলে সাবস্ক্রাইবের পাশে যে জয়েন বাটনটা আছে, তো সেটার জন্য এবার সামনে আমাদের এনটিপিসি গ্রুপ ডি এক্সাম রয়েছে, সেগুলো ম্যাথ ক্লাস বলো বা জিকে বলো বা অন্য যে কোনো সাবজেক্ট আর কি, গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য আর কি, আমি গাইড করে দেবো। তোমরা যে কোনো ধরনের অসুবিধা কোনো হবে না। আর একটা আমি গ্রুপ ক্রিয়েট করে দেবো, সেখানে যারা যারা সাবস্ক্রাইব যারা যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য, ঠিক আছে। তো বাকিটা তোমরা কমেন্ট করে জানাবে যারা যারা নিতে চাও, ওখান থেকে দেখবে তোমরা পেড ভার্সন মেম্বারশিপ এটা, ঠিক আছে। তো চলো আজকে আমরা প্রেসিটা শুরু করব। তার আগে একটা কথা বলবো যে যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু, যেটা আমি যেটা বললাম জয়েন বাটনটা, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি আজকে ক্লাসটা। দেখো প্রথম বলছে যে হোয়েন ইংল্যান্ড ওয়াজ অ্যাট ওয়ার উইথ ফ্রান্স। যখন, হোয়েন মনে হচ্ছে যখন, তাহলে যখন কি না, ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যখন যুদ্ধ চলছিল আর কি, এই ইয়াং ইংলিশ সেলার, একজন ইংরেজ নাবিক আর কি, সেলার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড পুট ইন প্রিজন। তাকে কী করা হয়েছিল, তাকে একজন তরুণ আর কি, ইয়াং মনে হচ্ছে তরুণ, এক ইংরেজ নাবিককে ধরে পরে তাকে কারাগারে কিন্তু কারাগারে বন্দি করা হয়েছিল। আফটার এ টাইম, এক সময়ের পরে, হি সাকসিডেড ইন এসকেপিং ফ্রম ইমপ্রিজনমেন্ট। তো তিনি কি কারাগার থেকে কি হয়, একটা সময়ের পরে তিনি কী করে কোনো রকম বেঁচে যান আর কি, ওই শাস্তি থেকে পেতে আর কি। অ্যান্ড রিচিং দ্য কোস্ট অফ বোলং। তো সেখান থেকে কোথায় যায় না, বোলংয়ে কিন্তু উপকূলে মানে পৌঁছাতে কিন্তু সফল হন তিনি। দ্য ইয়াং ম্যান লংড ভেরি মাচ টু ক্রস ওভার দ্য ইংলিশ চ্যানেল টু হিজ হোম ইন ইংল্যান্ড। তো কি হয়, যুবক আর কি ইংল্যান্ডে তার নিজের বাড়ি, সেখানে কি ইংলিশ চ্যানেল পেরিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন আর কি। তো ইংলিশ যে চ্যানেল তোমরা জানো, নাম শুনে থাকবে, তো ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই ইংলিশ চ্যানেল দিয়ে পেরিয়ে যেতে। তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড। তো কিন্তু তারপর দেখো, বাট ফাউন্ড নো মিনস টু এসকেপ। কিন্তু কি হয়, পালানোর কোনো উপায় তিনি কিন্তু খুঁজে পাননি কোনো, ঠিক আছে। তারপর দেখো, অ্যাট লাস্ট ওয়ান মর্নিং, একদিন সকালে আর কি, শেষে একদিন সকালে, হি শ অ্যান এমটি কাস্ক কাম ফ্লোটিং ফ্রম সি টুয়ার্ডস দ্য শোর মানে হচ্ছে কি উপকূল, শোর মানে হচ্ছে উপকূল। তাহলে এক সকালে সে কী দেখলো, যে একটা খালি কাস্ক আর কি সমুদ্রের থেকে উপকূলের দিকে ভেসে আসছে, ঠিক আছে। হি ডিড ইট ইন সরি ডিড না হি হিড ইট ইন আ কেভ। হিড মানে হচ্ছে কি, হিড মানে হিড, বুঝতে পারছো, তাহলে লুকানো। তাহলে হিড ইট ইন এ কেভ, তিনি এটাকে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং কঠোর পরিশ্রম করেছিলেন, ওয়ার্ক হার্ড অ্যান্ড কঠোর পরিশ্রম করেছিলেন অ্যাট ইট টিল হি মেড আউট অফ ইট এ ফ্রেল বোট। যতক্ষণ না এটাকে একটা কী করে একটা অস্থায়ী একটা বোট তৈরি করেন আর কি, নৌকো আর কি। তো ওটার উপরে কাজ করেছিলেন, খুব কঠিন পরিশ্রম করে একটা অস্থায়ী টাইপের, মানে কোনো রকমে যাওয়ার মতো একটা নৌকা আর কি, যতক্ষণ না তৈরি করেন সেই কাস্কটাকে, ঠিক আছে। আপন দিস সরি বোট বলতে এখানে দেখো, এখানে সরি মানে কিন্তু এখানে সরি মানে সেই দুঃখ সরি না, এখানে সরি বোট বলতে আমরা যেটা সরি বলতে এখানে অসহায়। তাহলে যে এই অসহায় বোটটা নিয়ে আর কি, বা অসহায় না, সরি, এই দুর্দশাগ্রস্ত, উল্টো বললাম। তো এই আপন দিস সরি বোট মানে এই দুর্দশাগ্রস্ত বোটটা নিয়ে, হি ওয়াজ মেড অ্যাবাউট টু পুট আউট ইনটু দ্য
স্টর্মি চ্যানেল। স্টর্মি মানে কি? স্টর্মি চ্যানেল বলতে স্টর্মি মানে হচ্ছে ঝোড়ো আর কি, জানো, ঝোড়ো। তাহলে সেই কী করেছিল যে স্টর্মি বোটটা যেটা আর কি, ঠিক আছে, স্টর্মি বোট না, এই যে তার যে সরি বোটটা দুর্দশাগ্রস্ত যে নৌকাটা, তিনি ঝড়ের ইংলিশ চ্যানেলে কিন্তু নামতে চলেছিলেন সেই সময়, মানে আর কি নামার উদ্যোগ নিয়েছিলেন। বাট দ্য ফ্রেঞ্চ সোলজার মানে ফরাসি যে সৈন্যরা, ঠিক আছে, সৈন্যরা কট হিম, তাকে ধরে ফেলেছিলেন, অ্যান্ড ব্রট হিম বিফোর নেপোলিয়ন, কিন্তু তাকে কার কাছে নিয়ে এসেছিলেন? তাকে নেপোলিয়নের কাছে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াট মেক্স ইউ হোয়াট মেক্স ইউ রিস্ক ইউর লাইফ, আক্স নেপোলিয়ন। তো নেপোলিয়ন তাকে জিজ্ঞেস করেছিলেন কি, কী এমন জিনিস যা আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করে দেয়? তার মানে যে আপনি যে পালাচ্ছিলেন, নিশ্চয়ই এই যে ঝুঁকি নিচ্ছিলেন আপনি পালিয়ে আর কি, শাস্তি থেকে বেঁচে আর কি, জেল থেকে পালিয়ে যাচ্ছিলেন, তো আপনি যে রিস্ক নিচ্ছিলেন, তাহলে কী এমন জিনিস যা আপনার জীবনকে এই যে ঝুঁকিপূর্ণ করে তোলে, সেটাই জিজ্ঞেস করেছিলেন। আই উইশ, আমার ইচ্ছে, রিপ্লাইড দ্য সেলার, মানে সেলার সেই যে নাবিক, সে বলেছিলেন আর কি, আমার ইচ্ছে কি, যে তার ইচ্ছাটা কি, টু সি মাই মাদার, আমার মাকে দেখার ইচ্ছে আর কি, মাকে দেখার ইচ্ছে, সেটাই সে বললো আর কি। সি ইজ এজেড, পোর অ্যান্ড ইনফার্ম। ইনফার্ম মানে হচ্ছে দুর্বল, তাহলে তিনি মানে এখানে তার মায়ের কথা বলছে এখানে সেই সেলার, সেই নাবিকের আর কি। সি ইজ এজেড মানে তার মা হচ্ছে কি বয়স্ক, পোর মানে হচ্ছে দরিদ্র, অ্যান্ড ইনফার্ম মানে হচ্ছে দুর্বল। তো তার মা একটা অসুস্থ টাইপের, বুঝতেই পারছো, যেহেতু বয়স্ক, তারপরে দরিদ্র, একটু দুর্বল টাইপের। তারপরে দেখো, দ্য হার্ট অফ নেপোলিয়ন ওয়াজ টাচ। তো এইটা শুনে কিন্তু তার কিন্তু হৃদয় কিন্তু ছুঁয়ে গেছিলো, ঠিক আছে, মন ছুঁয়ে যায় আর কি। হি গেভ অর্ডার্স, তিনি আদেশ দিয়েছিলেন আর কি, দ্যাট দ্য ইয়াং ম্যান শুড বি সেন্ট টু ইংল্যান্ড অ্যাট দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি। তো আদেশ দিয়েছিলেন সেই সৈন্যদের আর কি, যে এই ইয়াং ম্যান, যে এই যে যুবককে আর কি, এই ইয়াং ম্যান, এই যুবককে পাঠানো হোক তার বাড়ি ইংল্যান্ডে, ঠিক আছে, তাকে ইংল্যান্ডে পাঠানো হোক অ্যাট দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি, মানে প্রথম যে সুযোগটাই পাবে সেই সুযোগে কিন্তু পাঠানো, মানে প্রথম সুযোগে আর কি, যে পাঠানোর জন্য যেভাবে পাঠানো যায় আর কি, যে রাস্তা, প্রথম সুযোগেই কিন্তু তাকে পাঠানো হোক, সেটাই কিন্তু তাদেরকে আদেশ দিয়েছিলেন, ঠিক আছে। তো এই টেক্সটটা পড়ে সবাই বুঝতে পেরেছো আইডিয়াটা মোটামুটি কী নিয়ে। পুরোটা গল্পটা হচ্ছে কি, যে আমি গল্পটা একবার সামারিটা বলে দিই। সামারিটা হচ্ছে কি, যে একজন কি যখন ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যখন যুদ্ধ চলছিল, তখন একজন তরুণ একটা ইংরেজ নাবিককে আর কি ধরে কিন্তু ফরাসি সৈন্যরা কী করেছিল, কারাগারে কিন্তু বন্দি করেছিল, কারাগারে, ঠিক আছে। তো এক সময়ের পরে কিন্তু সেখান থেকে পালিয়ে তিনি বোলং উপকূলে কিন্তু পৌঁছাতে সফল হয়েছিলেন। তারপর সেখান থেকে তার যে বাড়ি হচ্ছে, তার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছিলেন, ঠিক আছে, কিন্তু মানে যাওয়ার জন্য একটাই রাস্তা ছিল, যেটা হচ্ছিল ইংলিশ চ্যানেল। তো এই ইংলিশ চ্যানেল পেরিয়ে যাওয়ার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি সফল হননি, সেটা মানে যে পালানোর জন্য যে উপায়, সেটা কিন্তু খুঁজে পাননি তিনি, ঠিক আছে। তারপরে একদিন কী হলো, একটা কাস্ট দেখলো যে সমুদ্র থেকে উপকূলের দিকে ভেসে আসছে। তো কী করলো, সেটাকে তা লুকিয়ে রেখেছিল একটা গুহর ভেতরে। তারপর সেটাকে কঠোর পরিশ্রম করে একটা অস্থায়ী টাইপের একটা বোট তিনি তৈরি করেছিলেন। তারপরে সেই যে ঝোড়ো, তখন যে মানে ইংলিশ চ্যানেলটা তখন স্টর্মি চ্যানেল বলছে, কারণ সেখানে তখন মানে ঝড় টাইপের ছিল। তো সেই দুর্দশাগ্রস্ত নৌকাটা নিয়ে কিন্তু তিনি তখন মানে পালানোর জন্য নামতে চলেছিলেন। সেই সময় কিন্তু তাকে ফরাসি সৈন্যরা কিন্তু তাকে ধরে ফেলে তাকে নেপোলিয়নের কাছে নিয়ে আসে। নেপোলিয়ন তখন তাকে জিজ্ঞেস করে যে কী এমন জিনিস যা আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তখন তিনি বলেন যে আমার মাকে দেখার ইচ্ছে। তিনি একজন বয়স্ক, দরিদ্র, দুর্বল মহিলা। এটা শুনে কিন্তু তার নেপোলিয়নের মন কিন্তু ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। তো তিনি তখন আদেশ দিয়েছিলেন সেই সৈন্যদের, যে এই যুবককে কিন্তু তার বাড়ি ইংল্যান্ডে পাঠানো হোক প্রথম চান্সে, প্রথম অপরচুনিটিতেই, ঠিক আছে। তো এই ছিল আমাদের যেটা বুঝতে পেরেছো প্যাসেজটার মানেটা। তো আমরা এবার 3টে পার্ট করব, 3টে পার্টে আমরা যেভাবে করি আর কি। দেখো, প্রথম আমরা যতটা নেব আর কি, যে পার্টটা, এগুলো যেহেতু ডেসক্রিপটিভ টাইপের, বুঝতেই পারছো কতটা। তো একটু দেখো, আমরা এখানে নেব বোলং অবধি, ঠিক আছে। মানেটা আমি যেটা দুটো লাইন নিলাম, তার মানেটা একবার বলছি, যে হোয়েন ইংল্যান্ড ওয়াজ
অ্যাট ওয়ার উইথ ফ্রান্স, যখন ইংল্যান্ড ফ্রান্সের যুদ্ধ চলছিল আর কি, এই ইয়াং ইংলিশ সেলার একজন তরুণ ইংরেজ নাবিক আর কি ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড পুট ইন প্রিজন, তাকে কিন্তু কী হয়েছিল, ধরে তাকে কারাবারে বন্দি করা হয়েছিল। ঠিক আছে। আফটার এ টাইম হি সাকসিড ইন এসকেপিং ফ্রম ইমপ্রিজনমেন্ট, কিন্তু সেখান থেকে কোনো রকম বেঁচে আর কি, অ্যান্ড রিচিং দ্য কোস্ট অফ বোলং, সেখানে কিন্তু তিনি বোলং উপকূলে কিন্তু পৌঁছাতে সফল হন। তো এখান থেকে আমরা ওইটুকুই নেব যে আমরা বুঝলাম আর কি যে অ্যান ইংলিশ সেলার ওয়াজ ইমপ্রিজন্ড, কী করা হয়েছিল, তাকে বন্দি করা হয়েছিল বাই ফ্রেঞ্চ আর্মি, কার দ্বারা না, ফরাসি আর্মির দ্বারা, ডিউরিং, কোন সময় না, ডিউরিং ইংল্যান্ড ফ্রেঞ্চ ওয়ার, বাট হি ম্যানেজ টু এসকেপ, তিনি কিন্তু সেখান থেকে এসকেপ মানে পালাতে কিন্তু সফল হন তিনি। ঠিক আছে, আমরা এইটুকু লিখলাম এখান থেকে। পরের পার্টটা দেখো, পরের পার্টটা আমরা নেক্সট যতটা করেছি তারপর থেকে আমরা নেব তাকে নেপোলিয়নের কাছে সামনে নিয়ে আসেন, এই পর্যন্ত নেব। ঠিক আছে, তো দেখো এখান থেকে মানেটা আমি একবার বলে দিই। দ্য ইয়াং ম্যান লংড ভেরি মাচ টু ক্রস ওভার ইংলিশ চ্যানেল টু হিজ হোম ইংল্যান্ড, তো সেই ইংলিশ চ্যানেল দিয়ে কিন্তু পেরিয়ে যাওয়ার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন, বাট ফাউন্ড নো মিনস টু এসকেপ, কিন্তু কোনো উপায় খুঁজে পাননি সেখানে পালানোর আর কি। ঠিক আছে, অ্যাট লাস্ট ওয়ান মর্নিং, একদিন আর কি শেষে আর কি, একদিন সকালে আর কি, অবশেষে হি স অ্যান এমটি কাস্ক, একটা এমটি কাস্ক দেখেছিলেন, কেম ফ্লোটিং ফ্রম সি টুয়ার্ডস দ্য সোর্স, উপকূলের দিকে আসছিল আর কি, সমুদ্রের দিকে ভেসে। ঠিক আছে, হি ডিড ইন এ কেভ, সেটাকে একটা গুহাতে লুকিয়ে রেখেছিলেন, অ্যান্ড ওয়ার্কড হার্ড, এবং কঠোর পরিশ্রম করেছিলেন, অ্যাট ইট টিল হি মেড আউট অফ এ ফ্রেল বোট, একটা অস্থায়ী যতক্ষণ না একটা বোট তৈরি করেন। আপন দিস সরি বোট, এই দুর্দশাগ্রস্ত বোটটা আর কি, হি ওয়াজ অ্যাবাউট টু পুট আউট ইনটু দ্য স্টমি চ্যানেল, এটা দিয়ে মানে স্টমি যে চ্যানেলটা, জড়ো যে চ্যানেলটা, সেটা দিয়ে কিন্তু কী করেছিলেন, ইংলিশ চ্যানেল নামতে চলেছিলেন সেই সময় আর কি, বাট দ্য ফ্রেঞ্চ সোলজার কট হিম অ্যান্ড ব্রট হিম বিফোর নেপোলিয়ন, তাকে ধরে ফেলেন এবং নেপোলিয়নের কাছে নিয়ে আসেন। তো এখান থেকে আমরা লিখব কি, হি ট্রাইড টু গো টু হিজ হোমল্যান্ড, তিনি কী করেছিলেন, চেষ্টা করেছিলেন, তার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন। হি ট্রাইড মানে চেষ্টা করেছিলেন, হি ট্রাইড টু গো টু হিজ হোমল্যান্ড, তার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন, হোমল্যান্ড ইংল্যান্ড। ঠিক আছে, হোমল্যান্ড ইংল্যান্ড, তার বাড়ি কোথায়, ইংল্যান্ড, আমরা ইংল্যান্ড একবার লিখে দিলাম এখানে। বাট হি ওয়াজ ক্যাপচার্ড এগেন, তাকে আবার কিন্তু ধরে ফেলা হয়, হি ওয়াজ ক্যাপচার্ড এগেন, তাকে আবার কিন্তু ধরে ফেলা হয়, অ্যান্ড ব্রট টু নেপোলিয়ন, এবং নেপোলিয়নের কাছে নিয়ে আসা হয়। ঠিক আছে, ব্রিং থেকে ব্রট, ব্রিং মানে আনা, ব্রিং থেকে ব্রট আনা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো যে পার্টটা, হোয়াট মেক্স ইউ রিস্ক ইউর লাইফ আক্স নেপোলিয়ন জিজ্ঞেস করেছিলেন যে কি আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। আই উইশ রিপ্লাইড দ্য সেলার, আমার ইচ্ছে কি, টু সি মাই মাদার, আমার মাকে দেখার ইচ্ছে, সি ইজ এজেড, তিনি বয়স্ক, দরিদ্র, অ্যান্ড ইনফার্ম মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, দ্য হার্ট অফ নেপোলিয়ন ওয়াজ টাচড, এটাতে কিন্তু নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে যায়। হি গেভ অর্ডার্স দ্যাট দ্য ইয়াং ম্যান শুড বি সেন্ট টু ইংল্যান্ড অ্যাট দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি, তাকে প্রথম সুযোগে কিন্তু তার এই যুবককে ইংল্যান্ডে পাঠানো হোক আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখব কি, বাট হিয়ারিং অফ হিজ মাদার্স হেল্পলেসনেস, হিয়ারিং মানে শুনে আর কি, অফিস মাদার্স হেল্পলেসনেস, তার মায়ের অসহায়তার কথা শুনে, হেল্পলেসনেস মানে হচ্ছে অসহায়, তাহলে তার মায়ের অসহায়তার কথা শুনে, হি অ্যারেঞ্জড, তিনি ব্যবস্থা করেছিলেন, ফর হিম, তার জন্য, টু রিটার্ন হোম, বাড়িতে ফেরার কিন্তু ব্যবস্থা করেছিলেন। বাট হিয়ারিং অফ হিজ মাদার্স হেল্পলেসনেস, তার মায়ের অসহায়তার কথা শুনে, হি অ্যারেঞ্জড ফর হিম, তার জন্য ব্যবস্থা করেছিলেন, টু রিটার্ন হোম, বাড়িতে ফিরে আসা। ঠিক আছে, তো একটা সুইটেবল টাইটেলটা যেটা হচ্ছে গ্রেটনেস অফ নেপোলিয়নের মত। ঠিক আছে, এবার আমাদের যেটা দাঁড়ালো সেটাকে আমি পড়ে দিই। অ্যান ইংলিশ সেলার ওয়াজ ইমপ্রিজন্ড বাই ফ্রেঞ্চ আর্মি ডিউরিং, কখন, ইংল্যান্ড ফ্রেঞ্চ ওয়ার, বাট হি ম্যানেজ টু এসকেপ, হি ট্রাইড টু গো টু হিজ হোমল্যান্ড ইংল্যান্ড, বাট হি ওয়াজ ক্যাপচার্ড এগেইন অ্যান্ড ব্রট টু নেপোলিয়ন, বাট হিয়ারিং অফ হিজ মাদার্স হেল্পলেসনেস, হি অ্যারেঞ্জড ফর হিম টু রিটার্ন হোম। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে প্রেসিটা, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে ভুলো না, আর যদি এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব জলদি আমি সায়েন্স ক্লাস নিয়ে আসবো আমাদের এনটিপিসি গ্রুপ ডির জন্য। ম্যাথ ক্লাসটা আমি এখন পজ রেখেছি, কারণ